আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদিও বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপ পর্যন্ত যেতে পারেনি, তবুও আমরা কিন্তু আশা ছেড়ে দেইনি। তবে এশিয়াতে বাংলাদেশ ফুটবল ক্লাবগুলো প্রায় 17 থেকে 20 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে। আচ্ছা, তবে আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে ধনী 5টি ফুটবল ক্লাব কোনটি? তাহলে মাস্ট বি সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। তবে বাংলাদেশে প্রায় 4100টির বেশি ফুটবল ক্লাব রয়েছে, তার মধ্যে অন্যতম ও ধনী সেরা 5টি ক্লাব আজকে দেখাবো। তবে হ্যাঁ, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর কমেন্টে জানাতে পারেন আপনার গ্রামের নাম। দেখবো আপনার গ্রামের নাম কত সুন্দর। আর অবশ্যই ফুটবল প্রেমীরা তো লাইক দিবেই। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সবচেয়ে সেরা ও ধনী ক্লাবগুলোর মধ্যে 5 নম্বর অবস্থান করতেছে ফোর্টিস এফসি লিমিটেড। এই সেরা ক্লাবটির ওনার হচ্ছে ফোর্টিস গ্রুপ লিমিটেড। এই ক্লাবটি যাত্রা শুরু করে 2020 সালে। তবে ক্লাবটির ভালো কোয়ালিটির খেলোয়াড়দের জন্য 2022 সালে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়। তবে বর্তমান সময়ে এই ক্লাবটিকে সম্পূর্ণভাবে স্পন্সর করতেছে ফোর্টিস গ্রুপ লিমিটেড। বর্তমান সময়ে এই ক্লাবটির নিজস্ব মার্কেট ভ্যালু হচ্ছে 1.56 থেকে 1.65 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকা হিসাব করলে মোটামুটি একটা ভালো টাকা হয়। সো নিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্লাবগুলোর মধ্যে 4 নম্বরে অবস্থান করতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। হ্যাঁ, এই ক্লাবটিও একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে হ্যাঁ, এই ক্লাবটি যাত্রা শুরু করে 1962 সালে। ক্লাবটির ফাউন্ডার হচ্ছে শেখ জামাল। তবে তারা শুধু ফুটবল নয়, ক্রিকেট, হকি সহ আরো বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে থাকে বাংলাদেশের জাতীয় লিগে। তবে যাই হোক, বাংলাদেশের ক্লাবগুলো এখন আন্তর্জাতিক মানের হতে চলেছে। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবটির মার্কেট ভ্যালু হচ্ছে 2.28 মিলিয়ন ইউরো থেকে 2.40 মিলিয়ন ইউরো পর্যন্ত। সো এরপর বাংলাদেশের সবচেয়ে ধনী ক্লাবগুলোর মধ্যে 3 নম্বর অবস্থান করতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ও সবচেয়ে পুরনো এই ক্লাব। এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় 1936 সালে। তবে ক্লাবটি যাত্রা শুরু করে 1937 সাল থেকে। একটা সময় ছিল যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস আবাহানী লিমিটেড ঢাকার খেলা হইতো, তখন স্টেডিয়ামের টিকিট পাওয়া যেত না। যদিও সময়ের বিবর্তনে মোহামেডান স্পোর্টিং ক্লাবটি একটু পিছিয়ে পড়েছে অন্যান্য ক্লাবগুলোর থেকে। তবে যাই হোক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান সময় মার্কেট ভ্যালু হচ্ছে 2.0 মিলিয়ন ইউরো থেকে 2.15 মিলিয়ন ইউরো। তবে বর্তমান সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে। এরপর বাংলাদেশের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ফুটবল ক্লাবের মধ্যে 2 নম্বরে অবস্থান করতেছে আবাহানী লিমিটেড ঢাকা। বর্তমান সময় এসেও পেপার পত্রিকা খুলে আবাহানীর পরাজয় জয় নিয়েই লেখা থাকে সব সময়। তবে এই ক্লাবটি যাত্রা শুরু করে 1972 সালে। এই ফুটবল ক্লাবটি সম্পূর্ণ খরচ তাদের নিজস্ব উপায়ে চালিয়ে থাকে। বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র নিজস্ব স্পোর্ট কমপ্লেক্স রয়েছে আবাহানী লিমিটেড ঢাকার। তবে বাংলাদেশের মাটিতে আবাহানী লিমিটেড ঢাকার মার্কেট ভ্যালু রয়েছে 3.26 মিলিয়ন ইউরো থেকে 3.33 মিলিয়ন ইউরো পর্যন্ত। আবাহানী লিমিটেড ঢাকার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা। আই এম শিওর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। বাংলাদেশের একমাত্র প্রভাবশালী ও ধনী ক্লাবগুলোর মধ্যে 1 নম্বর অবস্থান করতেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস এর ওনার হচ্ছে বসুন্ধরা গ্রুপ। এটাও বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশের সমস্ত ক্লাবগুলোর থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়দের স্পন্সর করে থাকে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবটি 2013 সালে যাত্রা শুরু করে। দেশের একমাত্র ফুটবল ক্লাবগুলোর মধ্যে বসুন্ধরা কিংসেরই রয়েছে নিজস্ব হোম গ্রাউন্ড। তবে এই ক্লাবটি একমাত্র ক্লাব যে 2023 সালে কেএফসি চ্যাম্পিয়ন লিগে কোয়ালিফায়ার খেলেছে। তবে অবাক করার বিষয়টি হচ্ছে ক্লাবটি বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বারবার চ্যাম্পিয়ন হয়েছে। বসুন্ধরা কিংস এর মূল লক্ষ্য হচ্ছে ভালো মানের খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি প্রিমিয়ার লিগ এবং ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা। বসুন্ধরা কিংস এর বর্তমান সময়ে মার্কেট ভ্যালু হচ্ছে 4.61 মিলিয়ন ইউরো থেকে 4.80 মিলিয়ন ইউরো পর্যন্ত। আপনি কি জানতে চান বিশ্বের সবচেয়ে ধনী 10টি ফুটবল ক্লাব কোনটি? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দুর্বল 10টি আর্মি দেশ? তাহলে এই ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, আপনি বাংলাদেশের কোন ক্লাবের ফ্যান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।